আমার এই রেসিপিটি দেখার পরে বাবুর্চি হিসেবে আমাকেই খুঁজবেন রোস্ট রান্না করার জন্য, কারণ এই রেসিপিটি এত পরিমাণ সুস্বাদু যে যেটির সুগন্ধ এবং সুস্বাদে পরিপূর্ণ। খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে সুস্বাদু এই রেসিপিটি কি করে তৈরি করলাম চলুন দেখে নেই। আমরা নর্মালি রোস্ট তৈরি করার জন্য যে সোনালী কক মুরগিটি ব্যবহার করি সেটি নিয়ে নিয়েছি এবং রোস্ট কাট করে নিয়েছি। আর এই রোস্ট কাট মুরগিটির মধ্যে আমি কিন্তু ম্যারিনেট করার সময় শুধু লবণ ব্যবহার করব, কারণ এটিকে আমি ফ্রাই করে নেব। লবণ দিয়ে মাংসগুলো মাখা হয়ে গেলে যেই তেলে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই তেলেই আমি মুরগিগুলোকে ভেজে নেব। ফ্রাই করে রোস্টটা রান্না করলে এটির টেস্ট কিন্তু একদম পারফেক্ট আসে এবং চিকেনটি খেতেও অনেক পরিমাণ সুস্বাদু মনে হয়। জাস্ট একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, তাহলে মাংসটি একদম রাবারি হয়ে যেতে পারে। তো এপাশ ওপাশ করে খুব সুন্দর সোনালী রং করে আমি মুরগিগুলোকে ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটি ব্রয়লার চিকেন দিয়েও তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে মুরগিটি ফ্রাই হতে একটু বেশি সময় লাগে, কারণ ব্রয়লার চিকেন থেকে অনেক পরিমাণে পানি বের হয়। তো কথা বলতে বলতে আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে কিন্তু ছিল এলাচ এবং দারচিনি, এক্সট্রা কোনো কিছু এখানে আমি ব্যবহার করিনি। জাস্ট সুন্দর একটি ফ্লেভার ছাড়া শুরু করলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং নর্মালি পেঁয়াজটি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে একটু সাইড করে নিব, কারণ মাঝখানে এখন আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ ভরে ভরে। পেঁয়াজটি কিন্তু অবশ্যই আমি একটু ভাপিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ভেজেও এটি ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে টেস্টের পরিমাণটা খুব বেশি ভালো আসে। 1 টেবিল চামচ পরিমাণ করে আদা এবং রসুন বাটা, 2 টেবিল চামচ কাজু এবং পোস্ত বাটা, অল্প পরিমাণ এখানে চিনি বাদামও ছিল এবং 1 টেবিল চামচ পরিমাণ কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু টক দই, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটি একটু কষিয়ে নিতে হবে। রোস্টের আসল টেস্ট কিন্তু নির্ভর করে অবশ্যই মশলাটি কষানোর উপরই, কারণ অলরেডি কিন্তু চিকেনটি আমার হাফ ডান হয়ে আছে। মশলাটি কিন্তু পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এবং তেলটিও আলাদা হয়ে এসেছে। আমি কিন্তু প্রায় 20 মিনিট সময় হাতে নিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মুরগিগুলো। এখন মশলার সাথে মুরগিগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে ফেটানো টক দই। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর গ্রেভির থিকনেসটা ঠিক রাখার জন্য আমি যে 4 টেবিল চামচ পরিমাণ এখানে টক দই ব্যবহার করেছি, এই টক দইটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু টক দইটি খুব ভালো করে ফেটে নিয়ে তারপরে ব্যবহার করবেন, এতে করে গ্রেভির থিকনেসটা খুব বেশি ভালো আসে। চিকেনের সাথে মশলাটি বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। কিন্তু বেশ ঘন করে রাখা দুধ ছিল, আপনারা চাইলে গুঁড়ো দুধও পানির সাথে মিশিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তবে রোস্ট রান্না করার ক্ষেত্রে শুধু পানি ব্যবহার না করাই ভালো, এতে দুধ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন জাস্ট ঢেকে দিয়ে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পালা এবং গ্রেভিটাও খুব ভালো করে ফুটে গেলে এটির টেক্সচার এবং থিকনেসটা কিন্তু অনেক পরিমাণ ক্রিমি হয়ে যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। রোস্ট রান্না করার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কখনোই আপনারা মিস করবেন না। দিয়ে দিলাম আস্ত 5-6টি কাঁচামরিচ আর এখানে অ্যাড করে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। রোস্ট রান্নাটি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা শেষ পর্যায়ে টমেটো সসটি ব্যবহার করবেন, এতে করে টেস্টের পরিমাণ অনেক বেশি ভালো আসবে। এখন আমি এটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে চিকেনটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটিও সম্পূর্ণভাবে একদম পারফেক্ট হয়ে যায়। এখন আমি ঢাকনাটি খুলে নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, এতে করে শাহী একটি ফ্লেভার অ্যাড হয় এবং যেই জিনিসটি দিতেই হবে মাস্ট বি আপনারা দেওয়ার চেষ্টা করবেন রোস্ট রান্না শেষে, সেটি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এখন অ্যাড করে দিব বেরেস্তা। আপনারা যে যেমন বেরেস্তা খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে রোস্টের মধ্যে বেরেস্তাটি ব্যবহার করতে পারেন। আর এই বেরেস্তাটি অ্যাড করার পরেই কিন্তু রোস্টের একদম শাহী ভাবটি চলে আসে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই সময় গুঁড়ো দুধটি ব্যবহার করার কারণ হচ্ছে মাওয়ার কাজ করবে এই গুঁড়ো দুধটি, এবং রোস্টের গ্রেভিটি যদি আপনার কাছে পাতলা মনে হয় গ্রেভিটি কিন্তু ইনস্ট্যান্ট গাঢ় হয়ে যাবে এই গুঁড়ো দুধটি ব্যবহার করার ফলে। অলরেডি কিন্তু আমার চিকেন রোস্ট রান্নার ফাইনাল লুকটি চলে এসেছে। দেখতে তো খুবই টেম্পটিং এবং লোভনীয় মনে হচ্ছে। একদম ইজি ওয়েতে ঘরোয়া উপকরণ দিয়ে শাহী এই রোস্ট রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না। এখন জাস্ট গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। আমি রোস্টগুলোকে এখন একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে নিলাম। সার্ভ করার পর উপর দিয়ে কিন্তু একটু বেরেস্তা দিতে কোনোভাবেই ভুলবেন না। অত্যন্ত লোভনীয় সুস্বাদু এই রেসিপিটি বিশেষ দিনে তৈরি করে খেতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আমার তো মনে হয় সব থেকে সহজ রেসিপিতে আজকে আমি চিকেন রোস্ট এই রেসিপিটি তৈরি করে আপনাদের দেখালাম। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটা চিকেন রোস্ট তৈরি করা যায় এই রেসিপি না দেখলে হয়তো অনেকেই জানতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। স্টে টিউন উইথ আস।